বাগানে চলে এসছো নাকি? আচ্ছা, বাগানে উঠলাম। এই যে বাগানে এই বালতি নিলাম এবং এই যে বন্ধুরা বাগানে আসলাম। এবারে এই যে আজকের এই শুভ বিকেল, আচ্ছা এই বিকেলে মাল ভাঙা হবে, পেয়ারা ভাঙা হবে। পেয়ারা ভেঙে বাজারে যেতে হবে মাল। এইবারে এই যে দেখুন, অনেক বন্ধুরা বলেছে বড় ভিডিও করতে হবে। বড় ভিডিওটা দেখে নিন। এই বাগানটা ঘুরে ঘুরে যাচ্ছি আমি, দেখে নিন। এই যে আরও অনেকে বন্ধু, বাংলাদেশের এক বন্ধু বলেছে যে কাটিং করতে হবে। সেই ভিডিওটা দেখলাম, সেই বন্ধু ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করলাম যে আমার এতে কাটিং করা যাবে কি না। আমার তো খাজা গাছ, কাটিং করা যাবে না। মানে ওদের ওখানে ওইভাবে চাষ হয়, কোনটা প্রফিটেবল হবে? তুমি যেটা করেছো সেটা কি? আমার এইটা প্রফিট বেশি হবে। ডালপালা ছাড়বে যখন প্রফিট বেশি হবে। ডালপালা না ছাড়লে তো ফলটা হবে কি করে? সে তো। এবারে গাছ না বড় হলে ফল, আমাদের এই খাজা গাছের নিয়ম এইটাই, গাছ বড় করতে হবে। বন্ধুরা দেখুন, আমরা যাচ্ছি এই যে মনে করুন এই 2.5 বিঘে জায়গার উপর দিয়ে যাচ্ছি। এই যে আমাদের এটা পার, এটা হচ্ছে ফ্ল্যাট জমি নয়। ধার দিয়ে গাছ লাগানো আছে। এই ধারে আছে 1 লাইন, ওই ধারে আছে 2 লাইন করে। ওপারে হ্যাঁ, হচ্ছে পশ্চিম পারে আছে 2 লাইন। যে পুনিং করা, ওরা যে বলছে পুনিং করে দিলে ওরা বেশি লাভ হবে। আবার বলছে যে খাজা গাছে পুনিং করা যাবে না, বাংলা গাছে যাবে না। এই একটা পরের এই মাথায় আসলাম। এই দেখুন বন্ধুরা, দেখে নিন এই যে গাছেতে এইসব যে মাল এসছে, নতুন মাল এসছে। এই যে এক বন্ধু বলেছিল যে পৌষ মাসে হচ্ছে কি ডিসেম্বরেতে ফুল দেখাতে হবে। কটা ফুল দেখবে সে বন্ধু? কটা ফুল? ডাল যদি কেটে ছোট করে দেয়, মাল কি বেশি হবে না কম হবে? কম হবে। আর ডালপালা বেশি থাকলে মাল বেশি হবে। কেন? তার কারণ গাছ না খেললে পারে কোনদিন মাল বেশি হয়। বাংলাদেশে এক দাদা বলছে ওদের জাতটা আলাদা, তো তোমার জাত আলাদা। হ্যাঁ, তো তোমার গাছে একটা গাছে কত করে তুমি প্লাস্টিক বাঁধো? মানে হাইয়েস্ট একদম বেঁধেছো তুমি 700 থেকে 1000 নাকি? হ্যাঁ, 700 1000 বাঁধা রয়েছে। বাহ, একটা গাছে? একটা গাছে। আর তাহলে যে ছোট গাছে বলছে যে পুনিং করে দিলে, মানে ওই গাছে কি মাল বেশি হবে নাকি? না, ও জাতটা আলাদা, আমাদের এখানে হবে না। আমাদের এখানে হবে না। তার কারণ হচ্ছে আমাদের এই জাতে এই যে জয় বিশ্বকর্মা জয়, এই মাল ভাঙলাম এই একটা প্রথম শুরু করলো। হ্যাঁ, এই যে এখান থেকে এবার ভাঙাই, এই একটা ভাঙবো। এই একটা দেখা পাচ্ছ, এই একটা। তোমার সাইজ তো পুরো একদম বাঘের বাচ্চা দেখি। ও, এগুলো ওই খাজা গাছের মাল নাকি? হ্যাঁ, এগুলো সব খাজা গাছের। 250-300 ওজন আছে। তো একটা এইগুলো পিস কত করে হবে এখন তোমার কাছ থেকে? যদি এখন 12 থেকে 15 টাকা দাম আছে একটা পিস। একটা পিস। পাইকারি অনেক লোক আবার কেজি জিজ্ঞেস করছিল। হ্যাঁ, কেজি জিজ্ঞেস করলে 80 টাকা। 80 টাকা, 100 টাকা কেজি, এখন আরো বেশি নাকি? হ্যাঁ, এই দেখুন এই দুটো পাড়া আসলাম। এই দুটো পাড়া আসলাম, এই দুটো পাড়ার মাথায় আসলাম। এইবারে ফের একটা পাড়া। এইবারে এই লাইনটা ডবল লাইন আমার গাছ করা আছে, পাড় চওড়া করা আছে এবং ডবল এক লাইন আছে খাজা, এক লাইন আছে এলাহাবাদ। এটা কি এলাহাবাদ? এটা হলো এলাহাবাদ। এইটা এক্ষুনি ভাঙবো, এলাহাবাদই ভাঙবো। আচ্ছা, এইসব ভাঙবো, এইসব সব ভাঙা হবে। এইসব সব ভাঙা হবে। এইসব সব এলাহাবাদ, এইসব সব এলাহাবাদ, এগুলো সব এলাহাবাদ এইসব। আর খাজাটা কোনটা? খাজাটা এটা কত মাস বয়সের গাছ? এটাই মনে করুন 1.5 বছর। এলাহাবাদ গাছ যদি চাষ করে কেউ কি মানে লাভবান হবে বছরের শেষে? হ্যাঁ, এলাহাবাদে লাভবান হবে। এলাহাবাদ মানে 1 বছর পরেতেই গাছ আছে, ফল আসবে একদম। এতে কোনো গ্যারান্টি। তো এই এলাহাবাদ গাছে 1 বছর 3 মাস বয়সে গাছে কত করে পেয়ারা বাঁধছো? ও 300-400 করে বাঁধা আছে। 3 থেকে 400? হ্যাঁ, তো 1 বছর 3 মাস বয়স গাছ নাকি? হ্যাঁ। আর এখন বর্তমানে দাম কত চলছে? এখন বর্তমানে 10 টাকা পিস, 10 টাকা 15-12 টাকা পিস আছে। আর এলাহাবাদে হচ্ছে কতগুলো গাছ আছে তোমার? 15খানা। 15টা? হ্যাঁ। 15তে তবু কত হাজার প্লাস্টিক তুলেছো? 15,000-এ আছে 2,000 প্লাস্টিক আছে। 2000 আরো বেশি হতে পারে নাকি? এখনো আবার মাল এসছে তো? হ্যাঁ, এখন মাল এসছে, ফের বেশি হচ্ছে। ফের বাঁধা চলছে তো সেকেন্ড সেফটি? হ্যাঁ, সেকেন্ড সেফটি বাঁধা চলছে। এগুলো সব খাজা, এইসব সব খাজা, এইসব সব খাজা। এইসব হয়নি এখন, এগুলো ভাঙা যাবে না। খাজার আর এলাহাবাদের পার্থক্য তো একবার বলেছো। হ্যাঁ। তো এই ট্রিটমেন্টটা কি করে, প্রথমে কি করতে হবে একটু মানুষকে বললে খুব ভালো হয়। ট্রিটমেন্টটা প্রথমেই গাছে টান দিতে হবে, ছাদ চাপতে হবে প্রথমে। না, প্রথমে একদম হয়তো বসাবে সে ছোট্ট কলমের গাছ, ওই গোড়ায় সার দিয়ে। কি সার দিতে হবে? ওই জৈব দিলে খুব ভালো হবে। জৈব খোল আচ্ছা মিক্সড করে গর্তর মধ্যে দিয়ে রেখে দিতে হবে। দিয়ে অন্তত 1 মাস 15 দিন পরেতে চারাটা নিয়ে বসিয়ে দিন, দিয়ে মাটি চাপা দিন। আচ্ছা, সপ্তাহে 1 দিন করে জল দিতে হবে। সপ্তাহে 1 দিন জল দিতে হবে? সপ্তাহে।
আচ্ছা, মানুষ মনে করে যে রোজ বা বিকেলে করে যদি জল দিতে পারে ভালো হয়। না, তাহলে শেকড় আসবে না, শেকড় গাছ মরে যাবে। তারপরে যদি কতদিন পরে মোটামুটি কি সার দেবে? ওই এবার 6 মাস পরে থেকে 1 মুঠো করে সার দিয়ে গেলেই হবে। তার আগে যদি 1-1.5 মাসে দেওয়া হয়? 50 গ্রাম দেওয়া যাবে। 50 গ্রামে তো কি কি সার দেওয়া যাবে তুমি একটু বলে দাও। খোল আর হচ্ছে ফসফেট আর নাইট্রোজেনের মধ্যে ওতে থাকবে না, হচ্ছে ইয়ে থাকবে 10, 26, 14, 35 থাকবে। কাঁচা ভেঙেছো? কাঁচা ভাঙলে হবে না, কাঁচা ভাঙলে। আচ্ছা বন্ধুরা, অনেক বন্ধু চেয়েছে বড় ভিডিও, চলুন দেখতে দেই। এইটা ডবল লাইন, এইটা ডবল লাইন গাছ আছে। এইটাতে দেখুন। অনেক লোকে আবার ফ্ল্যাটে করে। হ্যাঁ, আমার পাড়ের ওপরে। আমাদের এখানে তো জমি খুব নিচু। আচ্ছা, আমাদের এখানে জমি খুব নিচু। মানে জল উঠে যেতে বলে পার করে নিয়েছো তাই তো? হ্যাঁ, মানে এই মাটি আমরা জোগাড় করতে পারিনি। আচ্ছা, 1 বিঘে জায়গায় যদি ভরাট করতে যাই 2 বিঘে জায়গার মাটি চাই। সে তো অবশ্যই। 1 বিঘে জায়গা আমরা এখানে যদি আমাদের এখানে 5 ফুট হাইট মাটি ফেলতে হবে। 5 ফুট? 5 ফুট থেকে 6 ফুট হাইট মাটি ফেললে তবে 5 ফুটে দাঁড়াবে বর্ষা খেয়ে। দেখুন দাদা, এই ডবল লাইন বসানো আছে, একটা এলাহাবাদ। আবার কবি গাছও দেওয়া আছে নাকি তলা দিয়ে? কবি গাছও খাবার জন্য দেওয়া আছে। ও তো বলেছি বন্ধুদের যে সব রকম করে রাখতে হয়। আমরা চাষি লোক, আমরা সবসময় কিনে খেতে পারবো না। 10 টাকা হলেও আমাদের হবে, হলে পারে সেইটা আমাদের খাওয়া যাবে। দেখুন, এইটা ডবল লাইন করা আছে, একদম ক্যামেরাতে দেখে নেবেন। এইটা সব এলাহাবাদ, এগুলো এলাহাবাদ। এই হলো এলাহাবাদ। এলাহাবাদ। ওই বাঁধারে আছে এলাহাবাদ, এই ডান ধারে, আর বাঁধারে আছে খাজা। আর এই পারের লাইনটা? আর এপারের লাইনটা আছে সব খাজা। এবং এই বন্ধুটা দেখে নিন কীভাবে বাঁধা আছে। অন্তত না হলে 500 করে প্লাস্টিক বাঁধা আছে গাছে। বড় গাছ, 5.5 বছর 5 বছর গাছ বয়স। বাহ, বা দেখে নিন কীভাবে বাঁধা আছে। শুধু প্লাস্টিকে সাদা হয়ে আছে। সাদা হয়ে রয়েছে দেখুন। এগুলো সব খাঁচা দেওয়ার লাইন, জল দেওয়ার লাইন করা রয়েছে। দেখে নিন কীভাবে করা আছে। একদম বড় ভিডিও দাদারা দেখতে চেয়েছে, তাদেরকে দেখানো হবে। আরও কিছু দেখানো হবে, পরস্পর দেখে দেখানোই হবে।